যোগ অক্ষ। রুদ্র হলো মঙ্গলময় শিবের নাম এবং অক্ষ হলো আখি বা চোখ। তাই এই ফলকে অনেকেই রুদ্রের চোখ বা শিবের চোখ বলে থাকে। কথিত আছে, পুরাকালে যখন ভগবান শিব ধ্যান থেকে উঠলেন, তখন মানব জাতির কল্যাণের জন্য নিজের দুটি চোখ যখন উন্মিলন বা খুললেন, তখন সেই চক্ষু থেকে কয়েক ফোঁটা জল পতিত হলো মাটিতে। তা থেকেই এই রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ বৃক্ষের সৃষ্টি হলো। ইহা একটি চমৎকারী ফল বন্ধু। তো এটা যদি আপনারা বিশ্বাসের সহিত ধারণ করেন এবং অবশ্যই শ্রদ্ধা, ভক্তি, ধৈর্য সহকারে আপনারা ধারণ করেন, তাহলে অবশ্যই সুফল পাবেন। হ্যাঁ বন্ধু, আজকে আমার এই ATAM বাংলা চ্যানেলের সবাইকে জানাই নমস্কার এবং সবাইকে সুস্বাগতম জানাই। এসো জ্যোতিষিকে আসরের এই 13তম পর্বে। আপনারা বুঝতেই পারছেন, আজকের আলোচনা হলো এই রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ দিয়ে ব্যবহার করে কিভাবে গ্রহ শান্তি থেকে নানা সমস্যা এবং শারীরিক রোগ পর্যন্ত এবং আধ্যাত্মিক এবং মানসিক গ্রহজাত সমস্ত সমস্যার সমাধানের জন্য কিভাবে এই রুদ্রাক্ষ কাজ করে, তার এই ব্যবহার বিধি আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো বন্ধু, তার আগে বলবো, এই ফলের মধ্যে রেখা থাকে। প্রতিটা ফলের মধ্যে রেখা থাকে। সংখ্যাগতভাবে তাদেরকে মুখ বলে, এক এক রেখাকে মুখ বলে। এবং ওই রেখা যে ফলের মধ্যে একটা আছে তাকে একমুখী, যার দুটো আছে তাকে দ্বিমুখী, তিনটা আছে তো তিনমুখী। এই ক্রমে মোটামুটি ভারতবর্ষে 1 থেকে 21 মুখী পর্যন্ত এখনো পর্যন্ত রুদ্রাক্ষ দেখা যায়। তবে জ্যোতিষশাস্ত্র মতে 1 থেকে 14 পর্যন্ত এর ফলাফল মোটামুটিভাবে এখনো পর্যন্ত বর্ণনা দেখা যায়। তো আমি 1 থেকে 14 রেখা বা মুখ রুদ্রাক্ষর গুণাগুণ সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে চাই বন্ধু ছোট্ট একটা বিরতি। যদি ভিডিওটি দেখার পর আপনার মনে হয় যে হ্যাঁ, চ্যানেলটি লাইক পাওয়ার যোগ্য, তাহলে বলবো বন্ধু অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন এবং যদি কোনো আপনজন থেকে থাকে শেয়ার করার মতো, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং বলবো বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধু, ফিরে আসলাম বিরতির পর। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাই একেবারে মূল কথায়। তো বন্ধু, একমুখী রুদ্রাক্ষের গুণাগুণের কথা বলি। এই একমুখী রুদ্রাক্ষের অধিপতি গ্রহ হলো সূর্য। অতএব এই রুদ্রাক্ষটি ধারণ করলে সূর্যগ্রহ শান্তি লাভ হয়। এটি সব রুদ্রাক্ষের মধ্যে শ্রেষ্ঠ রুদ্রাক্ষ। জন্মছকে যাদের রবি গ্রহ পীড়িত বা কুদৃষ্টি থাকে, তাদের এই রুদ্রাক্ষ ধারণ করতে হয়। এই রুদ্রাক্ষ ধারণে ভোগ, মোক্ষ উভয়ই প্রাপ্ত হয়। তাছাড়া ধারকের মনকে আধ্যাত্মিক দিকে টেনে নিয়ে যায়। যারা ডাক্তারি এবং ব্যবসায়ী, তাদের পক্ষে এই রুদ্রাক্ষ ধারণ খুবই লাভজনক। এছাড়াও শারীরিক রোগে এই রুদ্রাক্ষ যেভাবে কাজ করে, যেমন মাথা ব্যথা, অর্শরোগ, যকৃত রোগ, হাড়ের রোগ এবং চক্ষু রোগ, এই সমস্ত রোগে খুব ভালো উপকার করে। তাছাড়াও ভয়ঙ্কর বিপদ বা সমস্ত রকম ভাড়া থেকে এই রুদ্রাক্ষ রক্ষা করতে পারে। এবার আসি দ্বিমুখী রুদ্রাক্ষের কথায়। এই দ্বিমুখী রুদ্রাক্ষের অধিপতি গ্রহ হলেন চন্দ্র। অতএব এই রুদ্রাক্ষটি পড়লে চন্দ্রগ্রহের শান্তি লাভ হয়। জন্মছকে যাদের এই চন্দ্রগ্রহ কুপিত বা পীড়িত, তাদেরকে এই রুদ্রাক্ষ ধারণ করতে হয়। এই রুদ্রাক্ষকে কেউ অর্ধনারীশ্বর অথবা শিব পার্বতী বলে মান্য করে। এই রুদ্রাক্ষ ধারণ করলে মাতা পিতা, সন্তান সন্ততি, গুরু শিষ্য, পতিপত্নী এবং বন্ধু বান্ধবের সম্বন্ধ অটুট থাকে। এটি বিবাহের বিলম্বতা কাটাতেও ভালো কাজ করে। তাছাড়া বিবাহিত জীবনের অশান্তি দূর করতে পারে। তাছাড়াও গর্ভরক্ষা এবং মহিলাদের পক্ষে বিশেষ উপযোগী এই রুদ্রাক্ষ। এটি ধারণ করলে স্মরণশক্তি বৃদ্ধি পায় ও কাশি এবং ক্ষীণভাব দূর হয়। তিনমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। তাই এই রুদ্রাক্ষটি ধারণ করলে মঙ্গল গ্রহের শান্তি লাভ হয়। এই রুদ্রাক্ষ ধারণে অগ্নির ন্যায় পবিত্র থাকা যায়। এটি সর্বপাপ মুক্ত করে এবং ভয়, ডিপ্রেশন, হীনভাব দূর করে। শীঘ্র বিবাহের কামনা পূর্ণ করে। তাছাড়া বৈধব্য দোষ এবং মাঙ্গলিক দোষ ও জমি জমা সংক্রান্ত অশান্তি সম্ভাবনা দূর করে। যারা কোনো কাজে কোনো উৎসাহই পায় না বা কোনো ছেলেমেয়ে বা যে সমস্ত ছেলেমেয়ে অলস খুব, তাদের পক্ষে এই রুদ্রাক্ষ খুব আদর্শ এবং উপকারী। চতুর্মুখী রুদ্রাক্ষ বা চারমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের অধিপতি গ্রহ হলেন বুধ।
অতএব এই রুদ্রাক্ষটি যদি ধারণ করা যায় তাহলে বুধ গ্রহের শান্তি লাভ হয়। এটি চতুর্মুখী ভগবান ব্রহ্মার স্বরূপ বলে ধারণা করা হয়। এটা ধারণ করলে মনের একাগ্রতা, জ্ঞান, বিদ্যা লাভ এবং তীক্ষ্ণ স্মরণশক্তি সহজে প্রাপ্ত হওয়া যায়। যারা বিদ্যার্থী বা জ্ঞানী গুণী বৈজ্ঞানিক, এদের পক্ষে এটা ধারণ করা খুবই লাভজনক। তাছাড়া পড়াশোনায় সকল বাধা দূর করে ভালো রেজাল্ট করায়। রোগের ক্ষেত্রে এটা গোল ব্লাডার স্টোন, প্যারালাইসিস, তারপর হলো নাকের সমস্যা, স্নায়ু বা নার্ভের সমস্যা, তাছাড়া হলো অনিদ্রা রোগের সমস্যা বিশেষ উপকার হয়। এটি ধারণ করলে পরে গলার স্বর খুব মিষ্টি হয়ে থাকে। পঞ্চমমুখী বা পাঁচমুখী রুদ্রাক্ষ। হ্যাঁ, এই পাঁচমুখী রুদ্রাক্ষের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। তাই এই রুদ্রাক্ষটি ধারণ করলে বৃহস্পতি গ্রহ শান্তি লাভ হয়। এই রুদ্রাক্ষ হলো শান্তিদায়ক এবং পাপনাশক। তাছাড়াও ঐশ্বর্য, শ্রী, সমৃদ্ধিদায়ক এবং আধ্যাত্মিক চেতনাবর্ধক। এই রুদ্রাক্ষ ধারণে শারীরিক, মানসিক উভয় ক্ষেত্রে শান্তি লাভ হয় এবং কি অকাল মৃত্যু হাত থেকে এই রুদ্রাক্ষ রক্ষা করতে পারে। রোগের ক্ষেত্রে যেমন ডায়াবেটিস, কিডনি, ব্লাড প্রেশার, হার্টের রোগ এবং কি শরীরের মেদজনিত কারণে বা মেদ বৃদ্ধিতে খুব ভালো উপকার করে। তাছাড়া হলো খাদ্যজনিত বা ভোজনকালে নজর দোষ দূর করতে পারে। যারা কলাকার, পেন্টার, গায়ক, নর্তক, নর্তকী, এদের ক্ষেত্রে এই রুদ্রাক্ষ খুব বিশেষ উপকারী। ষষ্ঠ বা ছয়মুখী রুদ্রাক্ষ। হ্যাঁ, এই ছয়মুখী রুদ্রাক্ষের অধিপতি গ্রহ হলো শুক্র। তাই এই গ্রহটি ধারণ করলে শুক্র গ্রহ শান্তি লাভ হয়। এটি ধারণে জ্ঞান এবং আত্মশক্তি বৃদ্ধি পায়, শারীরিক সুস্থতা লাভ করে। এটি হাঁপানি, ক্যান্সার, সেক্সুয়াল সমস্যা, তোতলামি এই সমস্ত রোগে উপশম করতে পারে। তাছাড়াও এটা সন্তানহীনতা বা সন্তান লাভের জন্য খুব উপকারী এবং এটি সর্বপাপ থেকে মুক্ত করে। সপ্তম বা সাতমুখী রুদ্রাক্ষ। হ্যাঁ, এই সাতমুখী রুদ্রাক্ষের অধিপতি গ্রহ হলেন শনি। অতএব এই রুদ্রাক্ষটি পড়লে শনি গ্রহ শান্তি লাভ হয়। এই রুদ্রাক্ষের ধারণে, এই সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণে বন্ধু একদম মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। ব্যবসা বৃদ্ধি, ধনবৃদ্ধি এবং গুপ্ত ধন প্রাপ্তির জন্য ভীষণ ফলদায়ক। এটি ক্যাশ বাক্সেও রাখা যায়। ব্যবসায় যারা অর্থনাশ হচ্ছে বা এই অর্থনাশ দূর করতে ব্যবসায়ীরা এবং চাকরিজীবীদের ক্ষেত্রেও এটা ধারণে উত্তম ফল প্রদান করে থাকে। এই রুদ্রাক্ষ ধারণে শনি 7.5 দূর হয়। তাই পবিত্র এবং শুদ্ধমন হয়ে যদি এই রুদ্রাক্ষ কেউ ধারণ করে তাহলে জ্ঞান এবং সম্পত্তি লাভ করে দরিদ্র ব্যক্তিও ঐশ্বর্যশালী হতে পারে। অষ্টম বা আটমুখী রুদ্রাক্ষ। হ্যাঁ বন্ধু, এই আটমুখী রুদ্রাক্ষের অধিপতি গ্রহ হল রাহু। অতএব এই রুদ্রাক্ষটি ধারণ করলে রাহু গ্রহ শান্তি লাভ হয়। এই রুদ্রাক্ষ ধারণে সব কাজের বাধা বিঘ্ন দূর হয় এবং সফলতা লাভ করা যায়। এটি ঋদ্ধি সিদ্ধি প্রদানকারী। এই রুদ্রাক্ষ ধারণে শত্রুর কুৎসিত মনোভাবও পরিবর্তন হতে পারে বা হয়। শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। এটি রোগের ক্ষেত্রে ফুসফুস লাংস রোগের জন্য বিশেষ উপকারী। যারা লেখক এবং এদের ক্ষেত্রে এটা খুব সফলতা প্রদান করে থাকে। এই রুদ্রাক্ষ যদি সপ্তমুখী রুদ্রাক্ষের সঙ্গে ধারণ করা যায় তাহলে অতি উত্তম ফল পাওয়া যায়। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি লং বা বড় হতে যাচ্ছে। আপনাদের ধৈর্যের বাঁধ না ভেঙে যায় এই কারণে এই রুদ্রাক্ষ নিয়ে আগামী পর্বে 9, 10, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ এবং চতুর্দশমুখী রুদ্রাক্ষ সঙ্গে গৌরীশঙ্কর ও গণেশমুখী রুদ্রাক্ষের বিবরণ নিয়ে উপস্থিত হব। তো আজকের এই আসর এখানেই ইতি টানছি। সবাইকে ধন্যবাদ।